স্কিনটাকে ব্রাইট করার পাশাপাশি এই শীতে কিন্তু দরকার একটুখানি হাইড্রেশনটা, যাতে প্রপারভাবে আমাদের স্কিনটা ময়শ্চারাইজড থাকে সারাটা দিন ধরে। আজকে আমরা বাড়িতেই বানাবো এত সুন্দর হাইড্রেটেড স্কিন গ্লোয়িং অ্যাকনে ক্লিয়ারিং একটা টোনার, যেটা ইউজ করলে তোমার স্কিনে যত রকমের অ্যাকনে আছে, পিম্পল আছে, ব্ল্যাক হেডস আছে, হোয়াইট হেডস আছে, সব কিছু যেমন ক্লিয়ার হয়ে যাবে, তার পাশাপাশি স্কিনে অদ্ভুত সুন্দর একটা গ্লো আসবে, ন্যাচারাল গ্লো, এবং স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে। আর পাশাপাশি স্কিনটা ভীষণই রিফ্রেশিং একটা বিষয় থাকবে। একটা ভালো টোনার আমাদের স্কিনে কিন্তু অনেক রকমের পরিবর্তন আনতে পারে। এই যেমন ওপেন পোর্সে যে সমস্যা আছে, পোর্সগুলোকে ক্লিন করা এবং ক্লোজ করা, তার পাশাপাশি হাইড্রেশনটা মেনটেন রাখা, স্কিনটাকে গ্লো প্রোভাইড করা, পেজ ব্যালেন্সটাকে মেনটেন রাখা, এই সব কিছুর জন্য একটা ভালো টোনার খুব বেশি জরুরি, যেটা বাড়িতে পিওর আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্ট দিয়ে আজকে আমরা বানাবো। আর আজকের এই টোনারটা বানানোর জন্য প্রথম ইনগ্রেডিয়েন্ট যেটা আমাদের এখানে লাগবে সেটা হলো নিম পাতা। একদম ফ্রেশ নিম পাতা এখানে আমি নিয়ে নিয়েছি। তোমরা যদি ফ্রেশ না পাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে শুকনো নিম পাতাও কিনে ব্যবহার করতে পারো, অথবা নিম পাতার গুঁড়োও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আর নিম পাতা যদি একান্তই না পাও তাহলে তুলসী পাতা ব্যবহার করো। নিমের মধ্যে অ্যান্টিসেপটিক গুণ আছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, এগুলো আমরা সবাই জানি। বাট নিম পাতার মধ্যে প্রচুর পরিমাণে একটা ময়শ্চারাইজিং এফেক্টও কিন্তু আসে, মানে স্কিনটা সুপার ডুপার যেমন সফট হয় তেমন ক্লিয়ার হয়, অ্যাকনে পিম্পলকে তো দারুণভাবে ক্লিয়ার করে দেয়। তাই প্লিজ তোমরা নিম পাতাটা এখানে প্লিজ প্লিজ অ্যাড করো। একান্ত না পেলে তো বললাম জাস্ট তুলসী পাতা নিয়ে নাও। মোটামুটি এই যে কিছুটা পরিমাণ নিলেই হবে, খুব বেশি পরিমাণ যে লাগবে তা কিন্তু একদম না। এবং এই নিম পাতা ভীষণভাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে ক্লিয়ার করতেও খুব সুন্দরভাবে হেল্প করে, তাই এটা অনেক কাজে আসে। নেক্সট এরপর আমরা অ্যাড করছি এর মধ্যে কিছুটা পরিমাণে গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়িটা তোমরা যদি ফ্রেশ না পাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গুঁড়ো কিনেও ব্যবহার করতে পারো। একদম যে গাছ থেকে টাটকা ফ্রেশ ব্যবহার করতে হবে তুলে সেটার কোনো ব্যাপার নেই। গোলাপের পাপড়িগুলোকে শুকিয়ে সেটাকেও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট গোলাপ ফুল হলেই হবে। কিছুটা পরিমাণ নিয়ে নাও, অল্প, একদম খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই। দেখো, গোলাপ কিন্তু আমাদের স্কিনটাকে ভীষণভাবে টোনিং একটা এফেক্ট দেয়, টাইট রাখতে হেল্প করে স্কিনটাকে। তার পাশাপাশি কী করে না, সুন্দরভাবে একটা ওপেন পোর্সের সমস্যাটাকেও দূর করতে হেল্প করে, আর স্কিনে একটা লাইট ভাব দেয়। মানে স্কিনে যদি তোমার ডার্ক স্পট পড়ে যায় বা ধরো সানট্যান পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে, সেটাকেও কিন্তু রিমুভ করতে হেল্প করবে এই গোলাপ। ভাবো, আমরা রোজ ওয়াটার যেগুলো ব্যবহার করি সেগুলোর মধ্যে না জানি অন্য কী সব কেমিক্যাল মিক্স করা থাকে, এখানে কিন্তু এটা রোজ ওয়াটারেরও কাজ করবে। ভীষণ সুন্দর একটা টোনার তৈরি হচ্ছে, প্লিজ তোমরা এটা ব্যবহার করো। এরপর স্কিন গ্লোয়িংয়ের জন্য অবশ্যই নিয়ে নাও অরেঞ্জ পিল। কিছুটা পরিমাণে কমলা লেবুকে ভালো করে তার খোসাটা ছাড়িয়ে নাও, শুকিয়ে সেটাকে গুঁড়ো করেও নিতে পারো, আদারওয়াইজ এই যে ফ্রেশ কমলা লেবুর খোসাও নিতে পারো। এখানে আমি জাস্ট খোসাগুলোকে ভালো করে ধুয়ে শুকোতে দিয়েছিলাম, মানে শুকনো করতে, যাতে ভালো করে শুকিয়ে যায়, সুন্দরভাবে তাকে গ্রাইন্ড করে নেবো। বাট তার আগে অলরেডি হাফ শুকনো হওয়ার পরে আমি অলরেডি নিয়ে চলে এসেছিলাম এই রেমেডিটা করবো বলে। তাই তোমরা যা খুশি করতে পারো, শুকনো নিয়ে ভালো করে গুঁড়ো করে সেটাকেও ইউজ করতে পারো, নাহলে ফ্রেশ ইউজ করো। যেহেতু নিম পাতা দেওয়া আছে তাই কোনো সমস্যা নেই, অ্যাকনে পিম্পলের সমস্যা একেবারেই স্কিনের মধ্যে হবে না। আর যেহেতু ভাইটামিন সি আছে প্রচুর পরিমাণে এই কমলা লেবুর খোসার মধ্যে, তোমার স্কিনটাকে ভীষণভাবে ব্রাইট করতে হেল্প করবে, খুবই ট্যানটাকে খুব ফাস্টভাবে রিমুভ করে দেবে, এবং কোনো রকমের যদি মেচে তার দাগ, মানে যেটা হাইপার পিগমেন্টেশন বলে, তার সমস্যা থাকে সেটাও কিন্তু ইজিলি চলে যাবে, একদম ইজিলি চলে যাবে এই টোনারটা ইউজ করলে। স্কিন ভীষণই সফট থাকবে, হাইড্রেটেড থাকবে, গ্লোয়িং থাকবে। তুমি ট্রাই তো করে দেখো বাড়িতে একবার। এরপর এর মধ্যে আমরা অ্যাড করব কিছুটা পরিমাণে ফ্রেশ অ্যালোভেরা জেল। মানে এখানে কিন্তু জাস্ট অ্যালোভেরা পাতাটাকে সুন্দর করে কেটে নাও, কাঁটাগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নাও, তারপর জাস্ট এটা ছোট ছোট টুকরো করে নিয়ে নাও। শুধুমাত্র এই ভেতর থেকে জেলটা বার করে নিতে হবে এমন কোনো ব্যাপার না, পাতা সহই নিয়ে নাও, কোনো সমস্যা নেই, কারণ এটা ভালো করে ফোটাতে হবে আমাদের। অ্যালোভেরার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন ই, যেটা কিন্তু নিম পাতার মধ্যেও ছিল, এবং এই ভাইটামিন ই আমাদের স্কিনকে ভীষণভাবে সফট রাখে, ক্লিয়ার করতে হেল্প করে, ক্লিন রাখে, এবং ভীষণই ময়শ্চারাইজড রাখে। জাস্ট এভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে নাও, খুব বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু নিলেই হয়ে যাবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানাও যে দিদি অ্যালোভেরা আমাদের স্কিনে একদমই স্যুট করে না, বা অ্যালোভেরাটাই আমাদের স্কিনে স্যুট করে না। আমি তাদের বলবো জাস্ট অ্যালোভেরাটা এইভাবে ফুটিয়ে ভালো করে অ্যাপ্লাই করে দেখো, কোনো রকমের সমস্যা হবে বলে একদমই মনে হয় না। বাট হ্যাঁ, যদি সেরকম ভয় লাগে যে না অ্যালোভেরা আমার স্কিনে একদমই যায় না, তাহলে আমি তাদের ক্ষেত্রে বলবো অ্যালোভেরা দেওয়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট আমরা অনেক ভালো ভালো জিনিসপত্রের মধ্যে অ্যাড করব, কোনো টেনশন নেই।
তো এরপর দেখো ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2 কাপ জলের মধ্যে এটা অ্যাড করে নেব, নিয়ে ফোটাবো ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ না 1 কাপ জলে পরিণত হয়। মানে যতটা জলে এটা ফোটাবো সেটা যতক্ষণ না হাফ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ফোটাতে থাকবো। এটা একদমই লো ফ্লেমে ফোটাবেন, দেখবেন খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি হবে। দেখুন এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তাই না? দেখতে যত সুন্দর ঠিক ততটাই কার্যকর এই টোনারটা। অ্যান্ড আই এম শিওর যে তোমরা যখন এটা ব্যবহার করবে তখন ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো নেক্সট আরও একটু, যেহেতু শীত আছে তো সেই জন্য হাইড্রেশনটা যাতে ভালো করে হয় স্কিনের মধ্যে, তাই এর মধ্যে আমরা অ্যাড করে নেব গ্লিসারিন মোটামুটি 1 চামচ, বা যাদের খুব বেশি এক্সেসিভ ড্রাই স্কিন তারা 2 চামচ মতো অ্যাড করে নাও, আর এর বেশি লাগবে না। আর যদি এটা গরমকালে ইউজ করো তাহলে গ্লিসারিনটা অ্যাড করার কোনো প্রয়োজন পড়বে না, জাস্ট এটাই নর্মাল টোনারটা ফুটিয়ে ইউজ করে নাও, কারণ এর মধ্যে অ্যালোভেরা ছিল, নিম পাতা ছিল, ওগুলোই সুন্দরভাবে স্কিনকে ময়শ্চারাইজড রাখবে। দেখো তোমরা যখন এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাও আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। যে উপাদানগুলো আমি আজকে ব্যবহার করলাম সেই প্রত্যেকটা উপাদান ভালো ভালো পিওর আয়ুর্বেদিক ব্র্যান্ডে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তারা যখন এই পিওর ফর্মে ইউজ করছে, সেটা যখন মার্কেটে আনছে এর দাম মিনিমাম 400 to 500 তো হবেই, এর উপরে আরও যাবে, বাট এর নিচে কখনোই নামবে না, আমি ড্যাম শিওর। বাট দেখো তোমরা বাড়িতে এটা ফ্রিতে পেয়ে যাচ্ছ, তাই না? শুধু উপকরণগুলো জোগাড় করো, ভালো করে তৈরি করে নাও। কারণ আমরা তো সবাই জানি যে এই প্রত্যেকটা উপাদান আমাদের স্কিনের জন্য কতটা ভালো। আর গ্লিসারিন স্কিনকে যেমন ময়শ্চারাইজড রাখে ঠিক তেমনই ভীষণ পরিমাণে হাইড্রেশন প্রোভাইড করে, যার জন্য স্কিনটা চকচকেও করতে খুব বেশি হেল্প করে। এরপর ভালো করে একটা কন্টেইনারের মধ্যে রেখে দাও টোনারটা 1 সপ্তাহের জন্য ফ্রিজের মধ্যে। ফ্রিজ থেকে বার করে যখন ব্যবহার করবে, না হলে ফ্রিজের মধ্যে এটা রেখে দেবে, আর 1 সপ্তাহ পর আবার ফ্রেশ বানিয়ে ফ্রেশ ব্যবহার করবে। প্রত্যেক দিন অন্তত পক্ষে 2 বার করে প্লিজ ব্যবহার করো। ভালো করে ফেসটা ক্লিন করে নাও, তারপর এই টোনারটা অ্যাপ্লাই করে নাও, তারপর সুন্দর করে একটা এর উপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নাও, আর দিনের বেলা হলে ময়শ্চারাইজারের উপরে সুন্দর করে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নাও। ভালো ভালো সানস্ক্রিন ময়শ্চারাইজারের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, প্রয়োজন পড়লে তোমরা সেখান থেকে কিনেও ব্যবহার করতে পারো। আর এই যে উপকরণগুলো রয়ে গেল, এগুলো কিন্তু প্লিজ কেউ ফেলে দেবেন, এগুলো ভালো করে পেস্ট করে নিয়ে পুরো ফুল বডিতে অ্যাপ্লাই করে নেবে, একটা সুন্দর এফেক্ট হবে, ট্যানটা ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যাবে। তোমরা কিন্তু এটা ফেসেও অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা প্লিজ মার্কেটের টোনার ইউজ করা বন্ধ করে জাস্ট 1 মাসের জন্য এই টোনারটা ইউজ করে দেখো, তোমার স্কিন কত বেশি মোলায়েম হয়ে যাবে, নরম হবে, চকচক করবে, ভিতর থেকে স্কিনটা ফর্সা হবে, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তোমরা প্লিজ এটা ইউজ করে দেখো, আর দাগ ছোপ ভীষণ তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। তোমরা ব্যবহার করার পর যখন ফিডব্যাকগুলো আমার সাথে শেয়ার করো, আমার কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। তাই এই টোনারটা ইউজ করে এর ফিডব্যাকটাও অবশ্যই শেয়ার করতে একদম ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে এরকম সুন্দর সুন্দর ভিডিও আর দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল এন্ড টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।